হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর যাচ্ছি কোথায় একটু পরে জানতে পারবে, সেটা এখন বলছি না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। বলতে বলতে কিন্তু চলে এসেছি এই যে সবার চেনা রামনগর ঘাট। যারা যারা চেনা অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো রামনগর ঘাট চলেও এসেছি। তো তারপরে দেখো, একটু ঘাটের ধারে আমি আর সুমনা ভিডিও করছিলাম, যেহেতু আমি আর সুমনাই যাচ্ছিলাম, মা যায়নি, আমরা দুজনেই যাচ্ছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি কিন্তু আমার ছোটো মাসির বাড়ি, যেখানে আমি খুব কমই যাই, বলতে গেলে যাই না ধরতে গেলে। তো সেখানে কিন্তু দিদি, জিজু, মনু ওরা সবাই চলে এসেছে। আমরাই আগে গিয়েছি, ওরা শেষে আসলো। তারপরে দেখো মনুকে অনেক দিন পর দেখলাম। এই যে তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম, মনু কী কী শিখেছে ওখানে সেইগুলো সব আমাদেরকে দেখাচ্ছিল। আর আমার মাসির বাড়িটা হচ্ছে পলাশিতে, তো সেখানেই গেছিলাম আমরা ঘুরতেই বলতে পারো, আরও কাজ ছিল অনেক, তো সেটা পরপর দেখতে পাবে, ভিডিও আসবে। এটা হচ্ছে মাসিদের ওপরের রুম আর কি। এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, বেশ ভালো লেগেছে আমার, কত সুন্দর। তো তারপরে দেখো মনু, দিদি, আমরা সবাই নিচে বসেছিলাম, আর মাসি একটু কাজে গেছিলো আর কি, ঠিক আছে। সেই জন্যই কিন্তু আমরা বসেছিলাম। তারপরে মাসি আসলে খাওয়া দাওয়া করলাম, সবটা দেখতে পাবে কী কী করছি না করছি। তো মনু কিন্তু একদম ভালো মতো হাঁটা শিখে গেছে। তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে জানলা দিয়ে রোদ আসছিল, সেই জন্য আমরা এই যে রোদের মধ্যে সবাই শুয়েছিলাম, বসেছিলাম, গল্প করছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। দাদাকে, মামাকে ডাকো, মামা, জোরে জোরে ডাকো, বাবা, মামা, মামা, মামাকে ডাকো, মামাকে ডাকো, মামাকে। দাদাকে ডাকো, দাদাকে। পচা পচা শিখা এ মন্না, তুই তো মনা। দাদাকে ডাক, দাদাকে ডাক, দাদাকে ডাক, দাদাকে ডাকো। কই যাবি? বলো দাদা। পালিয়ে পালিয়ে তুই সরে এখান থেকে, আমার ভয় লাগে। সরে সরে পুটা মুছি দাও, পুটা মুছি করে দিয়েছি। দেখি মুছ, এটা মুছ, এই নাক মুছ, নাক মুছ, এটা নাক মুছ না। ঠিক করে দাও, ঠিক আরেকবার করে ছি দাও। করে আয়, ভালো করে ছি করে দিয়েছে। ভালো করে দিবা মামা। তো দেখতে পেলে মনু কত কি শিখে গেছে। আর এদিকে আমাদের সারপ্রাইজ দিয়ে দিল মা। আমরা জানতাম যে বাবা গাড়ি কিনবে, গাড়ি বলতে স্কুটি। তো আমি যেহেতু চলে এসেছি, তো আমাকেই ফোন করেছিল, ফোন করে তখন বলল যে যেহেতু আমাদের এখনও কেউ ঠিকমতো চালাতে পারে না স্কুটি, সেই জন্যই কিন্তু, আর বাবাও যেহেতু বাজারেই ছিল, বাড়িতে ছিল না, সেই জন্যই কিন্তু শোরুম থেকে স্কুটিটা আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর আমি কিন্তু সেই মুহূর্তে ছিলাম না, আমি কিন্তু এখানে চলে এসেছিলাম, ঠিক আছে? তারপর মা একটু ভিডিও কলে আমাদের দেখালো যে কেমন দেখ গাড়িটা। আমি যেহেতু আগেই দেখেছিলাম, তাও একটু দেখলাম কেমন, আমি নিজে থাকলে কতটা কি ইন্টারেস্ট হতাম আর কি, ভালো লাগতো, ভিডিও টিডিও করতে পেতাম। কারণ আমি গাড়ি কেনার সময় ছিলাম না, ফোন কেনার সময় ছিলাম না। তো আমার সত্যি খুব মন খারাপ এটার জন্য, যে আমি কোনো কিছুতেই থাকতে পেলাম না। এমন সময় হয়ে গেল না, বুঝতেই পারলাম না। কদিন পরেই কেনার কথা ছিল, তো হঠাৎ করে বাবা কিনে ফেললো। আর গাড়িটা হচ্ছে আমাদের শোরুম থেকে নেওয়া হয়েছে, বহরমপুর শোরুম থেকে। আর গাড়িটা হচ্ছে সুজুকি কোম্পানিটার নাম, জানি না, আমার বাবার ওটা খুব পছন্দ ছিল, সেই জন্য ওটাই নিল। তো তারপরে দেখো মাসির বাড়িতে একটু ঘুরতে গেছিলাম, আর এইদিকে কিন্তু মনু সব কিছু খাইয়ে দিচ্ছিলো, এই যে ভাজা পিঠে, ভাজা পুলি বলে, এগুলো খাইয়ে দিচ্ছিল মনু, আমি সবাই মিলে খাচ্ছিলাম। বিকেলে একটু ঘুরতে গেছিলাম, দেখতেই পেলে।
তো তারপরে দেখো, আর মাসিদের যেহেতু দোকান আছে মুদিখানা, এই যে এটা হচ্ছে মাসিদের দোকান, যে দেখে নাও, আর রাস্তার ধারেই বাড়ি। আর এই যে মনু দেখো আমাকে হাম দিচ্ছে। আর মনুর শরীরটাও খারাপ, আমার শরীরটাও খারাপ। মনু ঠান্ডা লেগেছে আর আমার প্রচণ্ড পেটে ব্যথা, কেন জানি না। তো এই এতটা জার্নি না আমি কোনোদিনও করিনি। কোনোদিন বলতে কি, মা থাকে নাই কেউ থাকে, আর আমি একা একা, এই জন্য জার্নি হয়ে গেছে। আর ঠান্ডাও লেগেছিল, আবার পেটে ব্যথা শুরু শুরু হয়ে গেছিলো। তারপরে দেখো লুচি আরও কিছু অনেক কিছু রান্না হয়েছিল, আমি সেগুলো কিন্তু খাইনি কিছুই। আমি এই যে শুকনো মুড়ি আর শশা খেলাম। তো ওষুধ টষুধ খেলাম, তারপরে কিছুটা হলেও কমলো। তারপরে স্নান টান করে এসে কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমার শরীর খারাপ সত্যি। আর তারপরে দেখো টিভিতে ওই যে মনুর আসার যখন হয়েছিল আর কি, বাড়ি আনলো প্রথম হসপিটাল থেকে, ওই ভিডিওটা আমরা দেখছিলাম আর কি টিভিতে। মনু এখানে দুষ্টুমি করছিল। তো তারপর আর কি শুয়ে থাকলাম। আজকে যেহেতু যাব অন্য জায়গায় বলতে ভিডিওটা দেখতে হবে, তারপরে মানে একটা ইন্টারেস্টিং, আমার জীবনের প্রথম একটা জায়গায় যেতে চলেছি আমি। তো ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও অবশ্যই।